টাকার লোভ বড় লোভ। টাকার লোভে মাকে খুন করি, বাপকে খুন করি, ভাইকে খুন করি, ভাই ভাই ঝগড়া করি কি করি না? ওগো জননী রে, একটু মনোযোগ দিয়ে শুনবে রে বাবা রে। এত মারা হইল বাবা, তাও বেলাল ছাড়তে রাজি হলো না। পানিগুলো যেমনই চালিয়েছে পিঠে আব্বা, সঙ্গে সঙ্গে বড় বড় ফোঁসা হয়ে গেল। বুক মোবারক যেমনই পানিগুলো চালিয়েছে, যেন বুকে বড় বড় ফোঁসা হয়ে গেল। বেলালে সারা সমস্ত শরীরে ফোঁসা। বেলাল বাবা যেমনই শরীরটাকে এরকম করেছে আব্বা, সঙ্গে সঙ্গে ফোঁসা গলে গেল। ফোঁসা যদি গলে যায় জ্বালা করবে কি করবে না? অবশ্যই জ্বালা করবে। আজি বেলালের শরীরটা জ্বালা করে, আর বেলাল যেন সইতে পারে না রে, আর বেলাল যেন থামতে পারে না রে। বেলাল যেন কান্না করে, বেলাল খাও বাও করে কান্না করে, জ্বালা করতেছে। আর বেলালের শরীর মানে না বাবা। উমাইয়া এসে বলে, বেলাল তুই এবার কলমা ছেড়ে দে রে বেলাল, নচে তোকে আঘাত করা হবে রে, নচে তোকে মারা হবে রে। বেলাল বলে, না না, কলমা ছাড়বো না। যেমন মুসা বলেছে আমি নবীর কলমা ছাড়বো না বাবা গো। সঙ্গে সঙ্গে বেলালের কাছে আব্বা যেন লবণ আনা হলো, নুন আনা হলো। সেই নুনগুলো এনে বলে, ও হাবসি বেলাল, তুই যখন নবীর কলমা ছাড়বি না, তাহলে এই নুনগুলো তোর শরীরে চালাবো, এই লবণগুলো তোর শরীরে চালাবো। তোর ঘায়ে যদি, তোর ফোঁসাতে যদি লবণ চালা হয়, তাহলে তুই কলমা ছেড়ে দিবি, তুই আব্দুল্লাহর বেটার কলমা মানবি না। বলে, আমাকে যতই তুই মান না কেন, আমি নবীর কলমা ছাড়াবো না। কেন? আমার নবী আমার জান, আমার নবী আমার জীব, আমার নবী আমার অন্ধকার কবরের বাতি। তাই জন্য কোন কবি বলতেছে, এ ব্রাদার মুসলমান, আল্লাহর নবী নূরের নবী গো, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মাইয়া শুনেন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দনিয়ার ধন। বলেন আল্লাহর নবী, আমার সঙ্গে বলুন, আল্লাহর নবী, বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কে দেখে আপনার মজে যা, ভাগ্যপতি মা খাতি যা, দেখে আপনার মজে যা, ভাগ্যপতি মা খাতি যা, সোপে দিল নিজেরই জীবন। বল দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও উমাইয়া শুনো রে, শুনে রে, শুনে রে, আমাকে যতই মান না কেন নবীর কলমা ছাড়বো না বাবা গো। লবণ দোয়া হয়েছে, শরীর জ্বালা করে, আর যেন সহ্য হয় না বাবা। সেই সময় কি করবে? একজন ভাই দিয়েছে 500। টিয়ারুল সাহা, নারে তাকবীর, নারে রিসালাত। টিয়ারুল সাহা 5000 টাকা দেনে ওয়ালা, যোগ্য মায়ের যোগ্য বেটা, রানীতলা গ্রামবাসী। নারে তাকবীর, নারে রিসালাত। একজন আল্লাহর বান্দা দিয়েছে 500 টাকা।
নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পিয়ারুল সাহেব দিয়েছে 5000 টাকা দান। টিয়ারুল আর পিয়ারুল নাকি দুই ভাই? কই দুই ভাই কই আছে নাই? টিয়ারুল এবং কি পিয়ারুল দুটাই সাহা ভাই, দুনো ভাই মিলিয়ে দিয়েছে। ভাই তুমি 5000 দিবা তো আমি দিতে পারবো না, আমিও আল্লাহর ঘরের জন্য 5000 দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ জননী বাবা আমার এত আঘাত করতেছে, বেলাল কলমা ছাড়তে রাজি হয়, আর আমরাকে দুইটা ডান্ডা মারলে কলমা ছেড়ে দেবো? ছাড়বো না, ছেড়ে দেবো। 5 লাখ টাকা দিলে ছেড়ে দেবো। আমার বাপকে যদি 20 লাখ দেবো, আমার বাপ কলমা ছেড়ে দেবে? ছাড়বে না। আশিক মুসলমান হতে হবে, আশিক প্রেমিক মুসলমান হতে হবে। আর যারা যে আমার নবীকে আমার মতো বলে কাঁদায়, ওরা ফের কি কলমা ছাড়বে কিনা? কাফের, কাফের বলা পাপ চাচা, কাফের বলা যাবে না। আমি যদি ওকে কাফের বলি আর ও ব্যক্তি যদি কাফের না হয়ে যায়, নিজে কাফের হয়ে যাব। ওরা বদমাইশ, খব্বির, খব্বিস কি ওরা, খবিস কি ওরা, খবিস। যারা আমার নবীকে বলে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, জোরে বলুন। এত গজল পড়া যায় না এই মাইকে, নাহলে আমি যদি গজল পড়ে কিনা গেলে 2টা 3টা স্পিকারই কেটে দেবো, কিন্তু আওয়াজই বাইর হয় না, টানছে আওয়াজ প্রচুর। এ আমার বাবা সোনার, আরে আমার ও মুসলমান জননী, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু কানটা লাগিয়ে শুনবেন। আব্বা বেলালকে এত কষ্ট দিতেছে, বেলাল যখন কলমা ছাড়লো না, তখন বেলালকে কি করা হবে জানেননি বাবা? কি করা হবে জানেন? ছাড়বি না? ঠিক আছে চল। ঘরের মধ্যে নিয়ে গেল, দিন 10টা 11টা বাজলো। বাবা গো, আরব দেশে মক্কা নগরে যারা হজ করতে গেছেন তারা বলতে পারবেন শুধু মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, তাই তো ভাই? বালু আর বালু। আর সেই বালুর তাপ প্রচুর, আমাদের এখান থেকে বেশি তাপ ওখানে। ওখানে খালি পায়ে হাঁটতে পারবেন না, জুতা পরে হাঁটতে হবে। বেলালকে দিন 10টা 11টা 12টা বাজলো, আর বাবা বালু যদি গরমে যায় তো কিরকম তাপ লাগে জানেন না বাবা? কিরকম লাগে? ওই বালু এত তাপ হয়ে আছে আব্বা জান আমার, আর সেই তাপে হাজরাতে বেলালকে শুইয়ে দিল। তাপে এমনি তো শরীরে ফোঁসা 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 হয়ে আছে, আবার তাপে শুইয়ে দিয়েছে। আর তাপে শুইয়ে দিয়ে বাবা এরকম করে বেলালের 2টা হাতকে বাঁধলো, আর হাতটাকে বেঁধে রশি দিয়ে বেঁধে বেলালকে উল্টো মনে শুইয়ে দিল। আর উল্টো মনে শুইয়ে দিয়ে রশিটাকে বেঁধে নিয়ে যে বেঁধে দিল ঘোড়ার নেজে। কিসের নেজে? ঘোড়ার নেজে বেঁধে দিয়েছে। আর ঘোড়ার নেজে বেঁধে দিয়ে ওয়া বলা পশু, ওয়া বলা জানোয়ার, সে তো জানে না রে বাবা এটা হলো আশিক বেলাল, সে তো জানে না এটা হলো নবীর প্রেমিক বেলাল বাবা। ওয়া বলা জানোয়ারকে এত জোরে আঘাত করেছে, ওয়া বলা জানোয়ার যেন ছুটতেছে মা, ওয়া বলা জানোয়ার যেন দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, চলে যায় চলে যায় চলে যায় বাবা সেই মরুভূমির বালুতে। গিঁঠি পাথর আছে কি নাই? নাই, অবশ্যই আছে। কেন? আজকাল আমরা যখন বাড়ি ঘর দিই, একটা বাড়ি দিতে 10 টলি বালু লাগে কি লাগে না? 10 টলি যখন বালু লাগে আব্বা আমার, বালুটাকে যখন আমরা চেলে চেলে দিই তখন বাবা হয়তো 8 বোড়া 10 বোড়া গিঁঠি হয় কি হয় না? অবশ্যই হয় বাবা। আশিক বেলালকে গো এত জোরে জোরে টানতে টানতে নিয়ে যাই, এত জোরে জোরে নিয়ে চলে যাই বেলালের শরীরে রে, বেলালের গায়ে যেন রে বাবা যেন বালুগুলো ঢুকে যায়, গিটিগুলো ঢুকে যায়, পাথরগুলো যেন ঢুকে যায়। বেলাল যেন কান্না করে, যেমনই মাংসতে মা পাথর ঢুকে যায় বেলাল যেন কান্না করে রে। এমন আমি কি দোষ করলাম? বেলালের শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়ে যায়। বেলালকে যখন ওঠা হলো, উমাইয়া বলে বেলাল
তোর শরীরের দিকে কি দেখে ময়া হয় না রে? তুই একবার নিজের শরীরের দিকে দেখ, তোর শরীরে ঘা ঘা হয়ে গেছে। তুই একবার নিজের বদনের দিকে দেখ রে, তোর শরীরে বদনে ঘা ঘা হয়ে গেছে। তোর ফোঁসাগুলো দিয়া রে রক্ত চুইতেছে বেলাল, নবীর কলমা চার। সেই সময় আশিক বেলাল বলল, উমাইয়া মেরে মেরে তো অর্ধেক জীবনটা শেষ রে, আঘাত দিয়ে দিয়ে তো আমার অর্ধেক জীবন শেষ করে দিলি। যতক্ষণ পর্যন্ত এই বেলালের শরীরে একটা ফোঁটা রক্ত রয়েছে আমি বেঈমানের হাতে হাত দেব না। বেঈমানের হাতে হাত দেব না। এই ব্রাদার মুসলমান, এরকম আশিক হতে হবে, প্রেমিক হতে হবে, নবীর আশিক হতে হবে। কাউরির জন্য জান দিলে লাভ হবে, লাভ হবে। জান দিতে হলে কার জন্য দেবেন? নবীর জন্য দেবেন। ভালোবাসতে হলে কাকে ভালোবাসবেন? নবীর জন্য। কিছুদিন আগে দেখলেন না বাবা, একটা মেয়ে আমাদের ওইদিকে টাঁড়ে ফাঁসি লটকে একবারে ছাগলের মতো জিভাটাকে করে থেকে গেছে। তারা মাকে জিজ্ঞেস করা হলো, মিডিয়ায় তারা জিজ্ঞেস করা হলো, তোমার মেয়েটা কেন এরকম করেছে? বলে আমার মেয়েটা ফোনে কথা বলতেছিল, মোবাইলটা কেড়েছি, ওই জন্য আমার মেয়েটা ছাগলের মতো হয়ে থেকে গেছে। তারা মা আবার বলছে আমার মেয়েটা ফাঁসি লটকে মরলো, তো আমার মেয়েটা নাকি জান্নাতি। হ্যাঁ রে লেলির বেটি, পাগলির বেটি রে, ফাঁসি লটকে মরলো তোর বেটি বলে জান্নাতি। একজন ফোন করে বলছে, হুজুর আমার মেয়ের জন্য দোয়া করিয়েন। তো বলে কেন? বলে আমার মেয়েটা বিষ খেয়ে মরে গেছে, জান্নাতবাসী যেন হয়ে যায়। আমি মনে মনে করছি যে উল্টা দোয়া আর মারবো নাকি তোমার সামনে। বিষ খেয়ে মরলো জান্নাতি হবে? হ্যাঁ হবে? ফাঁসি লটকে মরলে জান্নাতি হবে? নবীর জন্য জান দিলে জান্নাতি হবে। জোরে বলুন। এ মা, এ সোননি মা, মা গো, আজকাল তোমাদের গর্ভে সন্তান থাকে মা, পেটে 8 মাসের 9 মাসের সন্তান থাকে, আর তোমরা বড় বড় মোবাইল দেখো। দেখে না? দেখে না? বড় বড় মোবাইল দেখে মা। কত কত মা বলে, হুজুর আমার ছেলেটা কাঁদছে, আমার ছেলেটার জন্য তাবিজ করে দাও, আমার ছেলেটার জন্য দোয়া করে দাও। কেন গো মা? বলে আমার ছেলেটা 3 মাসের হয়েছে, বেশি কাঁদছে। আমার কাছে, আমার মতো মৌলানার কাছে যদি ছেলে নিয়ে আসতো, আমি আরো উল্টা দোয়া করব, আরো উল্টা দোয়া করবো যেন ছেলেটা বেশি কাঁদে। জানেন কেন? এরা আমাকে বলবেন না কেন? আরে এরা কিছু বলে না, এরা প্রশ্ন করতে পারে না যে হুজুর অন্য অন্য মুলবি সাহেবের কাছে এলে দোয়া তাবিজ ভালো করে দেয়, আর আপনি বলতেছেন যে উল্টা দোয়া করবো। তার মানে কি? হ্যাঁ, উল্টা দোয়া এই জন্য করব যে তার পেটে 3 মাসের বাচ্চা আছে, সে মোবাইল দেখতেছে। তার পেটে 9 মাসের বাচ্চা আছে, বড় বড় মোবাইল দেখতেছে। 8 মাসের সন্তান আছে, বড় বড় মোবাইলে ছোট ছোট মেয়েরা পেন পড়ে নাচে, ওইগুলো দেখতেছে। হ্যাঁ দেখে না? তো তার সন্তানটা এসে দুনিয়াতে ভালো হবে, তার সন্তানটা দুনিয়াতে এসে নেককার হবে। সে মা পেটে সন্তান থাকা অবস্থায় যখন টিকটক দেখছিলা, তোমার ছেলেটা দুনিয়াতে এসেও তোমাকে টিকটক দেখাবে, দেখাবে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ মা, তোমার ছেলেটা তোমাকে এসে টিকটক দেখাবে। তাই জন্য মা জননী আমি বলতেছি, মা গো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এবং কি গর্ভে সন্তান থাকলে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। কি করেন? আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। মা উজু করতে যাবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। রান্না করতে যাবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। ঘুমাতে যাবেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। এ জননী 5 ওয়াক্ত নামাজ পড়েন। তোমার ছেলেটা যেটা পেটে আছে, সেটা কোনো বেঈমান ছেলে হবে না, সেটা কোনো নাফরমান ছেলে হবে না, সেটা যোগ্য মায়ের যোগ্য বেটা হবে। জোরে বলুন। কেন জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা উম্মুল খায়র মা ফাতেমা সব সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। উজু করতে যেতেন, আল্লাহর কোরআন পড়তেন। নামাজ পড়তে যেতেন রে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। ঘুমাতে যেতেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। তাই জন্য বাবারে বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে সুবহানে মায়ের গর্ভ থেকে 18 পারা হাফেজ হয়ে পৃথিবীতে এসেছে। তাই তো? এ ব্রাদার মুসলমান সোনা মানিক, তোমরাকে বলতেছি মা বাবা, বড় বড় স্ত্রীর হাতে মোবাইল দিয়ে দিও না।
সংসার ধর্ম নষ্ট ওরাই করলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এ আব্বাজান আমার, পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয় জানেন? জানেন পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয় জানেন? ওরকম পরেজগার মুত্তাকিন হয়ে থাকতে হবে। এ ব্রাদার মুসলমান, পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয় জানো বিটি? জানেন বাবা পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয়? জানেন না? এ ব্রাদার মুসলমান, আল্লাহর ঘর মসজিদ 1 মাস পরে শহীদ করা হবে নাকি? 1 মাস পরে ভাঙা হবে, আবার নতুন করে মসজিদ তৈরি করা হবে। কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর তৈরি করবো আমরা, খুশি না বেজার? খুশি না বেজার? কেন খুশি? আল্লাহর ঘরে বাবার কোনো মুসিবতে যদি পড়ো, আপনার টাকা নাই, মুসিবতে পড়লে আল্লাহর ঘরে যে 2টা সেজদা দিয়া গড়গড়িয়া কান্দো। কোনো মুসিবতে পড়লে ব্রাদার মুসলমান আল্লাহর ঘরে যে কান্দো, ফজরের নামাজটা পড়ো, তাহাজ্জুদটা পড়ো। এই ব্রাদার মুসলমান আল্লাহ কবুল করবে, আল্লাহর ঘরে গেলে কবুল করবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সে আল্লাহর ঘর তৈরি হবে, আমরা খুশি তো? আল্লাহর ঘরের জন্য আসেন কোন যোগ্য বাপের যোগ্য বেটা 1 কুইন্টাল রড আল্লাহর ঘরে দিতে পারবেন কেউ? 1 কুইন্টাল রড এবং কি বাবা 1 টলি বালু, 1 টলি গিঠি, 5 বস্তা সিমেন্ট। কোন মা আমার আছেন, কোন যোগ্য মায়ের যোগ্য বিটি আছেন যে মা, আব্বা, বেটা আজমির হোসেন, আমি 2-3 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে। মা গো, এই আপনারা তো সবাই জানেন দুনিয়াটা উল্টো ফুল্টো হবে কিনা? দুনিয়াটা ফানা হবে না? দুনিয়া যখন ফানা হয়ে যাবে, 5 তলা বাড়ি ডুবে যাবে, 20 তলা বাড়ি ডুবে যাবে, 100 তলা বাড়ি ডুবে যাবে, তাজমহল ডুবে যাবে। বাবারে, সৌদি আরবে যত যত বড় বড় বাড়ি আছে সব কিছু ডুবে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ ডুববে না। আল্লাহর ঘর ডুববে না। 1 তলা মসজিদ, 2 তলা মসজিদ ডুববে না। কেন? আল্লাহ গো, 10 তলা 20 তলা বিল্ডিং ডুবে গেল, কিন্তু আল্লাহর ঘর ডুবলো না। সেই সময় বলবে রব্বুল আলামিন, আল্লাহ আপনার ঘরকে কেউ বালি দিয়ে সাজিয়েছে, কেউ গেটি দিয়ে সাজিয়েছে, কেউ টাকা দিয়ে সাজিয়েছে, কেউ পয়সা দিয়েছে, কেউ ধন সম্পদ দিয়েছে গো, কেউ রড দিয়েছে, কেউ বালি দিয়ে সাজিয়েছে। যতক্ষণ পর্যন্ত তারাকে জান্নাতে না নিয়ে যাব, আমি আল্লাহর ঘর মসজিদ ডুবব না। জোরে বলুন। আসেন কোন বাবা আল্লাহর ঘরের জন্য 1 টলি বালু দিতে পারবেন? এই দাদা জান না, সিমেন্ট লেখাবে, যান, যাও চট করে। আর যদি না যাও, শরম করো তো তুমি এখানে ওয়াজ করো, আমি যাচ্ছি। 200 বস্তা সিমেন্ট লান বড় কাছ থেকে, দেখবে? যাবো খালি একবার, খাতা নিয়ে যাও। মা, একটা বেটার জন্য, একটা বেটির জন্য, একটা স্বামীর জন্য, একটা বাপের জন্য দাও, কমে যাবে না। একটা বাপের জন্য দাও, একটা স্বামীর জন্য দাও। মা, আব্বা কেউ সিমেন্ট লিখাতে পারবেন? আব্দুল খালেক 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। আব্দুল খালেক সাহেব 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য। চাচা চলে এসেন, যাবেন না বাপ, আপনার ছেলে কিন্তু আমি রাগ করবো ফের। আর কোন আল্লাহর বান্দা নাই সিমেন্ট দিতে পারবেন না? কেউ 1 টলি বালি দিতে পারবেন না? 50 কেজি কেউ রড দিতে পারবেন? যে হুজুর আমি 50 কেজি রড দিলাম, হবেন? আল্লাহর বান্দা কেউ আছেন যে 5 বস্তা সিমেন্ট দেবো? আফগানিস্তানের খালারা দিবে না গে? লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়েছো, ছেলে কাঁদলে তাবিজ করো আমাদের কাছে, বেটা কাঁদলে তাবিজ করো আমাদের কাছে, আর লক্ষ্মী ভান্ডারের তাবিজও আছে আমাদের কাছে। দোয়া করবো, উল্টা বন্ধ হয়ে যাবে ভান্ডার। দাও সুবহানাল্লাহ, দাও না মা। এ মা, একটা সিমেন্ট দিতে পারবে না? দিদি দিল ও লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হলো ভাবিরা আমার। 2000 কি নাম আপনার? নুরসেন। উমরা যাবেন? আর দিয়ে দেন কিছু, ওটা পোতা বলে। শুনেন আমি আপনাদের গ্রামের, আমি কোথাকার? মালদার। কোথাকার? আমি মেহমান না তো, আমি মেহমান হিসাবে আপনার, আমি পোতার বয়সে তো কিছু টাকার কর দেন। 2000 দিলেন আর কিছু দাদু। 10 পাল্লা মানে কত? ওটা জি 50 কেজি ভুট্টা দাম কত? 1000।
লিখে লাও নারে তাকবীর নারে সালাত 50 কেজি ভুট্টা দেনে ওয়ালা যোগ্য মায়ের যোগ্য বেটা এ মা দিবে না আমার লক্ষ্মী ভান্ডার টাকা দেবে না বস্তা দেবে না সিমেন্ট দেবে না আল্লাহ আর লক্ষ্মী ভান্ডার যেন বন্ধ এবার তোমরা বলবা শেষে সুবহানাল্লাহ মাশাআল্লাহ দাও এই তো আমার খালা এই তো দেখো একটা খালা লক্ষ্মী ভান্ডার দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো খালারা আমার দিদি দিগিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি হলো মাসিরা আমার কেন প্রথম মাসের 1 তারিখে তাই তো প্রথম মাসের 1 তারিখে না প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে প্রথম মাসের 1 তারিখে মেসেজ যদি ঢুকে আমার দাদি নানি খালা মা ভাবি যদি খেতে বসে আর যদি ঢুকলো যে মোবাইলে মেসেজ ঢুকেছে মাংস ছেড়ে দিয়ে আগে মেসেজ দেখাবে তেজবুল নারে তাকবীর নারে সালাত তেজবুল সাহেব 3 বস্তা সিমেন্ট দিয়েছে দান আল্লাহর বান্দা কেউ 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন না এ বেরাদার মুসলমান আল্লাহর জান্নাতকে স্মরণ করিয়া এ বাবা 500 টাকা করে সাইদুল ইসলাম সাহেব দিয়েছে 1000 নারে তাকবীর সুবহানাল্লাহ আর 5 বস্তা সিমেন্ট সাইদুল ভাই দিয়েছে 1000 টাকা এবং কি 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ যোগ্য বাপে যোগ্য সন্তান একটা মা দিয়েছে লক্ষ্মী ভান্ডার এতক্ষণ এরা লক্ষ্মী ভান্ডার পেয়েছে এ খালা দিবি না গে সুবহানাল্লাহ মাশাআল্লাহ এ আব্বা ওখান থেকে 2 জন আল্লাহর বান্দা 500 টাকা করে দিতে পারবেন পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয় আমি বলতেছি বাবা 5 জন আল্লাহর বান্দা 500 টাকা করে দেন তো পাঁচে পাঞ্জাতনের নামে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ একজন দিয়েছে 20 টাকা দান এই কমিটির ভাইরা যাও না আমার মা বোনদের দিকে যাও না চটচট করে যাও দেবে যাও 2 জন যাও দাও না বিটি পাঁচে পাঞ্জাতন বলবো মা 500 টাকা করে না হলে এই বেরাদার মুসলমান আল্লাহর বান্দা 5 জন আল্লাহর বান্দা 500 টাকা করে দিতে পারবেন না একটু দেন একটা বাচ্চা মেয়ে দিয়েছে 500 টাকা দেন একটা কলম হলো আর 4টা কলম দেন তো বাবা 500 করে 500 বেশি নয় 500 আছেন আল্লাহর বান্দা 500 করে দেবেন না 500 টাকা করে কেমনে যাবো হে চাচা কেমনে যাবো হে কেমনে যাবো গে মাসু কেমনে যাবো গে ভোজপুরি গজল কেমনে যাবা হে চাচা কেমনে যাবা গে দান যদি না করো গে জান্নাত কেমনে যাবা হে কেমনে যাবা হে চাচা কেমনে যাবা হে আল্লাহর বান্দা কেউ বলতে পারবেন না আমি 500 টাকা দেবো আল্লাহর ঘরের জন্য মা কোনো দরদিনী মা নাই কোনো আব্বা হবেন না 500 টাকা দেনেওয়ালা সুবহানাল্লাহ মাশাআল্লাহ হবে না আব্বা একজন মসজিদের সভাপতি সাহেব কোথায় আছে মসজিদের সভাপতি সাহেব আছে কি এখানে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মসজিদের সভাপতি সাহেব কে সেক্রেটারি কে কেশিয়ার কে প্রেসিডেন্ট কে হারিয়ে যাব চাচা আমি আপনার বাড়ি কোথায় কত আছে 600 আর 400 কত হয় 1000 করে দেন এখন লয় শুক্রবারে দেবেন এত পরে লিখেলেন 400 টাকা নারে তাকবীর কি নাম বাপ নারে তাকবীর নারে সালাত সুজারুল ইসলাম সাহেব 1000 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ 600 নগদ 400 বাকি সুবহানাল্লাহ এ ব্রাদার মুসলমান আল্লাহর বান্দা 2টা কলম 500 করে দাও তো নিজের জীবনের দিকে আগাবো এ ব্রাদার মুসলমান এবার নিজের পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয় এ খালারা কিপটামো করিও না খালা এ মা কিপটামো করলে কাজে দেবে কিপটামো কাজে দেবে চাচা আরে হ্যাঁ কিছু বলে না কিপটামো কাজে দেবে মা তোমার যদি 3টা মেয়ে থাকে আর কানের ঋণ যদি তোমার 3টা থাকে আর তুমি যদি মারা যাও তোমার লাশটাকে কবরে দুয়ার আগে তোমার 2টা মেয়ে বলবে মায়ের কানের ঋণটা তাড়াতাড়ি করে লুকা যেন ভাইরা না লিয়া লাই
আপনার বাবা আপনার কিছু নাই, ছেলের জন্য বাড়ি, মেয়ের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, নিজের জন্য ব্যাংক ব্যালেন্স করলেন। বাবা আপনার যদি 5টা ছেলে থাকে আর যদি বাবা 4 বিঘা জমিন থাকে না বাবা, তো ভাইরা আপনাকে দাফন করার আগে ঘাটলিটা ঘাড়ে উঠাবার আগে বলে এ কি হয়েছে, বলে বাপের দলিলগুলো তাড়াতাড়ি করে লুকা। বলে কেন, বলে বহিনীরা যেন না লিয়া পালিয়া যাই। তো কিছু থাকলো, কিছু থাকলো, এই আল্লাহর ঘরে আপনি দান করবেন, এই দানটা আপনার অন্ধকার কবরের বাতি হবে। জোরে বলুন। আসেন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা 500 টাকা দিতে পারবেন? 1 বস্তা করে সিমেন্ট বলেন তো বাবা, 1 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা করে বলুন তো, 1 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন না? 500 টাকা করে মা, কোনো আমার মা নাই 500 টাকা, 500 আই তো চাচা আমার 500 না। আর এই তাকবীর, একটা কলম 2টা কলম হলো 500 করে, আর একটা কলম পিছন দিক থেকে 500 টাকা দিতে পারবেন না? 5 এ 5 এই যে চাচা আমার নিয়ে আসতেছে, এই যাও তো একজন, হ্যাঁ জানতো জানতো ওইদিকে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ 5 এ 5 কাকে বলা হয়? 500 করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। যেই মনে উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করো পাক সুবহান। এ খালা এ বিটিরা কিপটামো করিও না, দাও চট করে 2 বস্তা সিমেন্ট লাখো। না রে তাকবীর। 3টা কলম হয়ে গেল। সুবহানাল্লাহ। আর 2টা কলম 5 এ 5 কাকে বলা হয়? আমি বলতেছি ব্রাদার মুসলমান, আইয়ে একটা হাতে লিয়ে আছে টাকা দিবেন নাকি? ওটা হাতে দেন, চট করে দেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হোসেন ভাই আর কি বলবো, অজ হলো না আজকে। 1 বস্তা সিমেন্ট আর 200 নগদ। না রে তাকবীর, না রে রিসালাত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ আব্বা গো, আমি যখন ওয়াজ করি কিনা তখন ব্রাদার কমসে কম 15টা 20টা ইউটিউবার আছে, কিন্তু আজকে ওয়াজই করতে পেলাম না। আমি একবারে কালকে কোথায় ছিলাম জানেন? দক্ষিণ দিনাজপুর বাংলাদেশ বর্ডার। আমার গাড়ির ড্রাইভার না, আমি নিজে গাড়ি ড্রাইভার। অত দূর থেকে বাড়ি আজকে 11টাতে এলাম, তাড়াতাড়ি করে বাড়িয়েছি। তো ব্রাদার মুসলমান, আজকে ওয়াজ করতে পেলাম না, মনটা আমারই ভরলো না, কেমন কেমন লাগতেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহর বান্দার একজন বলতে পারবেন না 500 টাকা আমি দেবো? এই যুবক, এই মায়ের জন্য দেবে না কেউ? মায়ের জন্য দিবে না তো বিবির জন্য দাও। আর বিবির জন্য না হলে, বিবি যদি না হয় তো হনেওয়ালির জন্য দাও নাকি? কাউরির জন্য না, কাউরির জন্য দাও। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এখানকার সভাপতি সাহেব কে আছে? বেনামে দিয়েছে 2000 নাকি? 2000 আর 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে সালাত। বেনামে দিয়েছে 2 বস্তা 2000 টাকা তো নগদ, 10 বস্তা সিমেন্ট বাকি। নারে তাকবীর, নারে সালাত। আমিন আল্লাহ, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। যোগ্য মায়ের যোগ্য সন্তানেরা এই গ্রামে ছিল, দান দিয়ে মন জয় করে গেল। এ আমার মা বোনেরা, ওরে আমার আব্বা জানেরা রে আমার, ওরে আমার সোনা বানিকেরা আব্বারে, তোমার আমার মা কবরে শুয়ে আছে আব্বারে। মা জননী ইমরানের নামে 200 টাকা দিয়েছে। মা ও মারা গেছে, ওই ইন্তিকাল করেছে, জানতো না, মারা গেছে। বারাদার মুসলমান দোয়া করব, ওরে বাবা আমার হলো। সুবহানাল্লাহ। আর একটা কলম বাকি, যা শেষ ভালো তার সবই ভালো। একটা কলম দেন। 5 এ 5 কাকে বলা হয় চট করে বলবো। একটা কলম দিতে পারবেন? হাতটা তুলুন চট করে। এই খালা একটা হাত তুলুন না মা। কালকে দেবে পরশু দেবে মা? একটা বাবা হাতটা তুলুন তো, যে আমি 500 দেবো, কালকে দেবেন পরশু দেবেন। এই আসতেছে নাকি? এই দেখো টাটকা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা দিয়েছে চাচা আমার। সুবহানাল্লাহ। কিন্তু মেহফিল থেকে 500 হলো না। আমি চেয়েছিলাম মেহফিল থেকে 500 টাকা। একটা বলুন না বাবা। একজন আল্লাহর বান্দা, এ বাবারে তোমার মা চলে গেছে কবরে। ওরে যেই মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই মা তোমার আমার কবরে শুয়ে আছে। মায়ের জন্য একটা বাবা বলুন না যে আমি 500 টাকা দেব। একটা বাবা মায়ের জন্য একটা। ওরে 10 মাসে 10 দিনে মায়ে গর্ভে দিছেন ঠাই, রক্ত মাংস খায়া মোরা ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যাবে উঠি গেলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। তাই তো 10 মাস 10 দিন। দাও চট করে দাও। কটা কলম হয়েছে? কটা? আশরাফুল। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আশরাফুল সাহেব বাবা মায়ের জন্য দিয়েছে 3000 টাকা দান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
আসাদুলের মা 500 টাকা, নারে তাকবীর সুবহানাল্লাহ। আসাদুলের মা যখন 500 টাকা দিয়েছে, তো এখানে আমারও দুটা মা বসে আছে, 500 করে দিবে। যাও যাও, ইয়ারা লেট কেন করছে? না তোমরা আওয়াজ করো, আমি যাই। যাই না এরা কে? আমারও দুটা মাসি, হ্যাঁ দেখো দিছে দিবে মানে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হে আমার বাবা, 10 মাসে 10 দিনে মায়ে আগে খালা, খালা এ মা বোনেরা ওখানে লাইন ধরে দাঁড়িয়ে আছো, দান করবে না এরা? সুবহানাল্লাহ। 10 মাসে 10 দিনে মায়ে গর্বে দিছেন ঠাই, রক্ত মাংস খায়া মোরা দুনিয়ায় আইলাম ভাই। দিয়েছে 500, নারে তাকবীর, নারে রিসালাত। যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পুণ্য করো পাক সমান। একটা কলম মেহফিল থেকে এলো না 500 টাকা, পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয়? এ দেন আগে মান, দেন আগে। আমার মাকে যতবার মা বলেছি না, তার থেকে তোমাদেরকে বেশি মা বললাম। দাও দুইটা মা দাও তো, কালকে মা বলে যাবো। দাও 23 বস্তা সিমেন্ট, 23 বস্তা, 23। আল্লাহর কোরআন ক পারা? আল্লাহর কোরআন কটা পারা? এ খালা, আল্লাহর কোরআন ক পারা বিটি? আল্লাহর কোরআন তো এখনো পড়ো না, জালসা শুনতে এসেছো বলে হাজির বেটি হাজি, তাই তো? জালসা শুনতে এসেছে বলে হাজির বেটি হাজি, জালসা শেষ তো শেষ। আল্লাহর কোরআনে এখনো পড়ো না গো মা। যখন মাকে রমজানুল মোবারক মাস আসবে, তখন আল্লাহর কোরআন পড়বে। আল্লাহর কোরআন ক পারা বললাম? এই কমিটি কে বললো 23টা হয়েছে? আপনি বললেন। আল্লাহর কোরআন 30টা পারা। 30 পারাকে আমরা ভালোবাসি কি বাসি না? বাসি না? এ মা 23 পারা যখন হয়ে গেছে, তো আর 7টা বস্তা করে দাও, 30টা আল্লাহর কোরআনের পারা করে দাও। যাও যাও তো মা। সোমেজান বেওয়া 1 বস্তা সিমেন্ট, নারে তাকবীর। সোমেজান বেওয়া 1 বস্তা সিমেন্ট দিয়েছে। দাও তো মা। এই ভাই এদিকে যাও তো, দাও তো বিটি। ইয়াজউদ্দিনের বেটা টুটুল 1000, নারে তাকবীর, নারে সালাত। ইয়াজউদ্দিনের বেটা টুটুল সাহেব দিয়েছে 1000 টাকা দান। সুবহানাল্লাহ। মা গো, আল্লাহর কোরআনের এক পারাকে ভালোবেসে মা একটা মা দাও না মা, তোমার বেটা বিটি চলে গেছে। সুমিতা 500 টাকা বাকি, নারে তাকবীর। সুমিতা 500 টাকা দিয়েছে। মা গো, আল্লাহর কোরআনে এক পারাকে ভালোবেসে তোমার বেটা বেটি চলে গেছে কবরে মা, তাদের জন্য দোয়া হবে। তোমার স্বামী চলে গেছে এবং কি তোমার বাবা মার বংশ থেকে, তোমাদের বংশ থেকে যারা চলে গেছে, তাদের জন্য একটু দোয়া করবো মা, কেন্দে কেন্দে। 1 বস্তা করে সিমেন্ট মা, চটচট করে 7 জন মা। এ আল্লাহর বান্দা, এ জননী ব্রাদার মুসলমান, পাঁচে পাঞ্জাতন কাকে বলা হয়? একটু বলতেছি, আল্লাহুম্মা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ। হে আমার বাবারা, সোনা মানিকেরা, আমার শুনে যান রাত্রিবেলা। আব্বা, আজকাল আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি আজমির হোসেন বলে তোমার এই জালসা শুনে তোমার কাজ হবে না, তোমার নামাজ পড়ে কাজ হবে না, তোমার রোজা রেখে কাজ হবে না, তোমার হজ করে কোনো কাজ হবে না। যদি বলে হুজুর এত বড় কথা কিসের জন্য বললে? হ্যাঁ হ্যাঁ ভাই শোনো, নামাজ রোজা হজ যাকাত তোমার কিছুই কাজে দেবে না। তোমার একটা কথায় মা জননী যদি কষ্ট পেয়ে থাকে, তাই তো তোমার মা যদি রে একটা কথায় কষ্ট পেয়ে থাকে, তাহলে তোমার নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে দেবে না। আর তোমার মা যদি তোমার কথাতে খুশ হয়ে যায়, তাহলে আমার নবী খুশি। আমার নবী যদি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আল্লাহ খুশি হলে জান্নাত আপনার আমার জন্য কনফার্ম রয়েছে, কনফার্ম রয়েছে। ওর মা বাপ কেমন রে? ও ভালো মায়ের ছেলে লাই মনে হয়, বিয়াদব আছে, বিয়াদব, বুঝতে পারছেন? আসাদুল ইসলাম 500 টাকা, 2 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে সালাত। যাও তো ভাই, যাও না, দেবে না? আসিরউদ্দিন 3 বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে সালাত। যাও না।
লাইট মারবি না সোনার। এ আমার বাবার আমার ও আমার আব্বা জানের আনি আমার শোনেন, কেমন করে তাহলে মায়ের দোয়াতে জান্নাতি হবে, কেমন করে মায়ের দোয়াতে জান্নাত পাবেন শুনেন। একজন কসাই কত আছে 1000 1000 মোদির নোট গুনতে পারি না খালা, কিন্তু ফের টাকা দেওয়ার সময় গুনে লিব, ফের বুঝে লিব, হাতে ইশারাতে বুঝে লিব কয়খান আছে। ওগো জননী জননী রে, মায়ের দোয়াতে কি হওয়া যায় শুনবেন না, একটু শুনেন আব্বা। একজন কসাই, সে কসাই যেন মাংস কাটে, এ ব্রাদার মুসলমান, সে কসাইয়ের মা বৃদ্ধ মা, মায়ের দোয়াতে কি হওয়া যায়, মায়ের দোয়াতে মদিনা পাওয়া যায়, মায়ের দোয়াতে মক্কা যাওয়া যায়, মায়ের দোয়াতে জান্নাত পাওয়া যায়, মায়ের দোয়াতে সুখী থাকা যায়, মায়ের দোয়াতে ভালো সম্মান পাওয়া যায়, আর মায়ের বর দোয়াতে আবার গুনাহ হয়ে যায়, তাই না? মায়ের দোয়াতে সম্মান কেন? আজকে আজমির হোসেন আমি বেনাদার মুসলমান, আমার জন্যই, আমাকে এই স্টেজে বসার জন্যই আমার একটাই কারণ, 1 নম্বর হলো মা জননীর দোয়া, 2 নম্বর হলো বাবা এবং আমার শিক্ষকদের দোয়া। কার দোয়া? 1 নম্বর হলো মায়ের দোয়া। কেমন কথা বলতেছো হুজুর? না হলে আমি নিজের কথা একটু বলি। আমি যখন মায়ের পেটে ছিলাম, পেটে কোথায় ছিলাম? এই বলো না। আমি মায়ের পেটে, আমরা হলাম 3টা ভাই। আমার মা জননী, আমাদের গ্রামে আশেপাশে যখন কোনো জলসা হতো, মা উদাহরণ দিতেছি মা, আমাদের গ্রামের আশেপাশে জলসা হতো, আমি মায়ের পেটে আছি, আমার মা জননী তন্ময় দিয়েছে 1000 নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা এমনি রেখে দাও। আয় বেরাদার মুসলমান, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, এত ছোট বয়সে বক্তা হয়েছি মায়ের জন্য। আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মা আমার আব্বাকে নিয়ে এখানে ওখানে জালসা শুনতে যেত, বক্তারা বক্তব্য দিত, মুফতি সাহেবরা ফতুয়া দিত, মাসলা মাসাইল বায়ান করত। মা জননী আমার বলতো, রব্বুল আলামিন আমার ঘরে যদি, আমার গর্ভে ছেলে যদি থাকে মাদ্রাসায় করব, মেয়ে যদি থাকে শিক্ষা করাবো। যেমন পৃথিবীর জমিনে এলাম, মা জননী আমার 5.5 বছরে আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে। কয় বছরে? 5.5 বছরে ভর্তি করেছে। মৌলানা ফারাগাত হয়ে যখন বাড়ি গেলাম বাবা, মায়ের পাটা যখন চুমলাম বাবারে, যখন জালসা করে করে বাবা, এখন 5 দিন 10 দিনের জন্য যখন বাড়ি থেকে বার হয়ে যাই, মা যেন ঝরঝর করে কাঁদে বাবা। আজকে 8 দিন হয়ে গেল বাড়ি থেকে বার হওয়া, আজকে কেবল বাড়ি 1 ঘন্টার জন্য ঢুকেছি। ক ঘন্টার জন্য? 1 ঘন্টার জন্য বাড়ি ঢুকেছি। আমার মা বলতেছে, বেটা ভালো করে 2টা দানা খেলে নাও, বার হয়ে যাচ্ছ। আমি বলছি, মা দূরের পথ যেতে হবে। আমার মা জননীর সঙ্গে সঙ্গে আমার মাথায় হাতটা দিয়ে, মা জননীর সঙ্গে সঙ্গে আমার মাথায় হাতটা দিয়ে ঝরঝর করে 2 চোখের পানি আজকে ফেলতেছি। আমি মাকে বললাম, মা তুমি কেন কান্না করতেছো? বলে, বেটা আমরা অনেক গরিব ছিলাম বেটা, ওরকম টাকা পয়সা, ওরকম একটু যাও, ওরকম টাকা পয়সা ছিল না যে আমি তোমাকে খাইয়ে বড় করব, ওরকম টাকা পয়সা ছিল না যে হস্টেলে বড় করে পড়াবো। গরিবের সংসার হয়ে বেটা কষ্ট করে চেয়ে খুঁড়ে পড়িয়েছি বেটা, আজকে লাখ লাখ ইনকাম করছো, আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই। আমাকে বলতেছে, এটা হলো বক্তার মা, এটাই আমার কাছে সব থেকে বড় জিনিস। বাবারে তোমার আমার মা তোমার কাছে পয়সা চাই না রে। যারা মাকে কষ্ট দিতেছো, যারা মাকে আঘাত দিতেছো, তাদেরকে বলে যাই বাবা, তোমার বাবা তোমার কাছে টাকা চাই না, তোমার মা তোমার কাছে পয়সা চাই না, শুধু তোমার মা তোমার কাছে ভালো একটা ব্যবহার চাই। জরুরি আজকালকার কত লোকেরা আছে, নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती अबुल कलाम रिजवी साहिब, हजरत अल्लामा मौलाना मुफ्ती अबुल कलाम रिजवी साहिब, सुभान अल्लाह माशाल्लाह चले एসেছে। এ আমার আব্বা, জানা মাকে তোমরা অবহেলা করো রে। মায়ের আজকে 70 বছর হয়ে গেছে বলে মাকে তোমরা ভাত দাও না, হ্যাঁ কি না? দেয় না হুজুর?
মাকে মা 70 বছর হয়ে গেছে, মায়ের জন্য ভাত নাই রে। বাবার আজকে 80 বছর হয়ে গেছে, বাবার জন্য ভাত নাই রে। জননী তুমি আজকে ভালো রুমে ঘুমাও রে, তোমার মাকে তুমি ফোস রুমে ঘুমাতে দাও। তুমি আজকে এসিয়ালা রুমে ঘুমাও, তুমি তোমার মাকে তুমি খারাপ রুমে ঘুমাতে দাও। আল্লাহ বলে বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ ধন দি মন বুঝতেই কি দেয়, ধন দি মন বুঝতে আমি আল্লাহ ছাড় দি, ছেড়ে দি না। এ ব্রাদার মুসলমান, মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। মা যদি কষ্ট পায় তুমি জান্নাত পাবে না। কত কত যুবকেরা ফোন করে বলে হুজুর আগে আমরা গরিব ছিলাম, হুজুর যখন ছোট্ট ছিলাম মা খেটে খুঁটে পড়িয়েছে হুজুর গো, আজকে এখন লাখ লাখ টাকা হাতে নাড়তেছি, আজকে লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স হয়েছি, আজকে 1 বিঘা 2 বিঘার জমির মালিক হয়েছি হুজুর গো। মা আগে যেরকম কেন্দে কেন্দে বড় করেছি, আজকে এত টাকার ব্যাংক ব্যালেন্স করেও বাড়িতে আমার জান্নাত নাই, বাড়িতে আবার মা নাই যে মাকে 2টা শাড়ি পরাবো, মাকে 2টা দানা ভাত দেব। তাই জন্য বাবা এ সৈয়দপুরের মুসলমানের আরে তোমাদের কাছে আমি মালদা থেকে আজমির হোসেন এসে একটা কথা বলতে চাই, তোমাদের হাতটা আগিয়ে দাও রে, হাত ধরে বলবো মাকে কোনোদিন কষ্ট দিও না রে, মা জননীকে কোনোদিন অবহেলা করো না রে, তোমাদের পা গিয়ে দেব, পা ধরে বলবো মাকে কোনোদিন ব্যথা দিও না। পা যদি না হয় মায়ের দুলাগুলো দাও, নিজের বুকে বেঁকে বলবো মাকে কষ্ট দিও না। কেন তোমার আমার মা কত কষ্ট করে লালন পালন করেছে রে, কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ করেছে। তুমি আমি যখন মায়ের পেটে 9 বছর ছিলাম, মা জননীর পেটে একটা লাথি বেড়েছি, মা যদি চাইতো পেটে একটা কিল মারতো, মা মারল না, সবাই থালাতে ভাত খেলো, মা যেমন গালে তুলতে যাবে মায়ের পেটে নড়াচড়া করেছি, মা আবার বিছানাতে শুয়ে গেছে রে। সেই মা আমাকে তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলো, সেই মাকে কষ্ট দিছ। খোদার কসম শুনো মুসলমান, তোমার আবার মা যদি নারাজ হয়ে যায় কোনোদিন জান্নাত পাবে না, কোনোদিন জান্নাত পাবে না। তাই জন্য এইগুলো জননী মাকে কোনোদিন কাঁদায়ও না রে যুবক, কোনোদিন বাবাকে কাঁদায়ও না। বাড়িতে যদি মা বেঁচে থাকে, ভুল যদি করে থাকো 2টা পা হাত ধরে নাও। বাড়িতে যদি মা বাবা নাই, কবরবাসী হয়ে গেছে, কবরস্থান যাও, শুক্রবারের নামাজ আদায় করার পরে মায়ের জন্য একটু দোয়া করো, মায়ের জন্য দোয়া করো। বাবাকে তোমরা কাবা জানিও, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো মা বাবা বেঁচে থাকে, জোরে বলুন বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাবা বেঁচে থাকে। পারি নাই করিতে পারি নাই, করিবে আমার উম্মত, করবে আমার উম্মত। খয়রুল ইসলাম সাহেব 200 টাকা নগদ, 500 টাকা বাকি। নারে তাকবীর। মমিনের ছেলে টাবলু 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, আর কত বাকি? 2 বস্তা বাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। খাস করে বাবা গো, এই চোখের পানিগুলো এমনি এমনি বার হয় না জননী। মায়ের কথা বলতে গেলে আমি মায়ের পেয়ারা বেশি, আমি মাকে খুব ভালোবাসি, আমার মাকে খুব ভালোবাসি। মাকে সবাই নিজে ভালোবাসবেন, মাকে আমরা ভালোবাসি কি বাসি রে, বাসি কিনা আব্বা? মাকে ভালোবাসি তো। এই ব্রাদার মুসলমান,
বান্দা দিয়েছে নারে তাকবীর নারে সালাত। মাকে যখন ভালোবাসি এ সোনা মানিক এ আল্লাহর বান্দা, কোন এমন যোগ্য বাপের যোগ্য সন্তান আছে মাকে জন্য, শুধু মায়ের জন্য, যেই মায়ের পেটে থেকেছি ওই মায়ের জন্য 100 টাকা করে আল্লাহর বান্দা 10টা কলম, বেশি নয় 100 টাকা করে 10 জন আল্লাহর বান্দা দিতে পারবেন মায়ের জন্য। কোনো মা আমার আছেন নিজের মায়ের জন্য 100 টাকা করে দিতে পারবেন বিটি? 100 টাকা করে দেন তো বাবা, 100 করে আসেন কেউ মায়ের জন্য? 1টা মিনিট বলবো শেষ করে দেব, আসেন 100 করে 10 জন আল্লাহর বান্দা। এই দেখেন একজন মাইক মালামা ভাই দিয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 100 টাকা দিয়েছে। 100 টাকা করে হবে না বিটি? এই যাও না, যাও চট করে যাও, 100 করে দেবে। এই দেখো 500 টাকা। কত কত আছে? কি নাম আপনার? সাবিরুল ইসলাম। নারে তাকবীর নারে সালাত। সাবিরুল ইসলাম সাহেব 2000 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, 100 টাকা করে। এই দেখেন আল্লাহর বান্দা 100 মায়ের জন্য, শুধু মায়ের জন্য। হবে না বাবা? মায়ের জন্য 100 টাকা করে হবে না? হবে না? মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন সারা বিশ্ব খুঁজলে পাবে না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন। মায়ে গেরে তো দুয়া যারই লেগে যাবে, হাবা পেরি তো দোয়া যারই লেগে যাবে। যত চাওয়া পাওয়া খোদা দিয়ে দেবে। মায়ের দুয়ায় পাওয়া যাই রে, মায়ের দুয়ায় যাওয়া যাই রে, কাবা আর মদিনা। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন। দুঃখেতে দুঃখিনী, দুঃখেতে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। হা দুঃখেতে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। ছেগেলের তরে গে মা জননী মরতেও রাজি হবে। মায়ের পায়ের নিচে গে দেখো, মায়ের পায়ের নিচে দেখো, ছেলে মেয়ে জান্নাতের ঠিকানা। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না। এর আগে 500 টাকা দিয়ে গেলা এবং 2 বস্তা সিমেন্ট তোমার মায়ের জন্য, রহিমা বিবি। নারে তাকবীর নারে সালাত। যোগ্য মায়ের যোগ্য সন্তান দিয়ে গেছে 500 টাকা দিয়েছে আর 2 বস্তা সিমেন্ট রহিমার নামে। শহীদপুরের মৌলানা আবুল কালাম সাহেব দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর নারে সালাত। এ ব্রাদার মুসলমান।